দীর্ঘ 17 বছর আমরা এই শেখ হাসিনা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি। আমাদের 20,000-এর অধিক নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। আমাদের হাজার হাজার নেতাকর্মী পুঙ্গত্ব বরণ করেছেন। 65 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে। আমারও 150টি মামলা। এমন আমাদের অনেক নেতা 450-500 পর্যন্ত মামলা আছে। তাই আমরা বলতে চাই, দীর্ঘ 17 বছর বাংলাদেশে অবৈধভাবে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। 3টি নির্বাচন করেছে, দেশের মানুষ ভোট দেয় না, দিয়েছেন। আপনারা কি কোন ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত করতে পেরেছেন? আপনারা কি কোন চেয়ারম্যান নির্বাচিত করতে পেরেছেন? আপনারা কি কোন মেয়র নির্বাচিত করতে পেরেছেন? কোন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করতে পেরেছেন? আপনারা কি কোন সংসদ সদস্য নির্বাচিত করতে পেরেছেন? এমনি ভাবে জোর জবরদস্তি, কোন সময় দিনের বেলা, কোন সময় রাতের বেলা, কোন সময় কি বলে ড্যামি প্রার্থীর মাধ্যমে, আপনাদের এখানেও ড্যামি প্রার্থীর মাধ্যমে নির্বাচন হয়েছে। এমনি দেশটাকে নিয়ে হাস্যরসে পরিণত করেছিলেন। উনি হাসতে হাসতে বলেছেন কি, আমি কি রাজাকারের নাতিপুতিদের চাকরি দেব? তারপরে উনি হাসতে হাসতে বলেছেন, যার কথা বলেছেন সেই জাহাঙ্গীর আমার এলাকার সন্তান। ওনার অত্যন্ত কাছের, ওনার বেডরুমে যেতেন, আমরা শুনেছি ওনাকে শাড়িও পরে দিতেন সে জাহাঙ্গীর। উনি সাংবাদিকদের বললেন, আমার একটি চাকর, সেও নাকি 400 কোটি টাকার মালিক, কি জানি তার নাম, সে হেলিকপ্টারে চলে। অতএব একটা চাকর যদি প্রধানমন্ত্রী স্বীকার করেন 400 কোটি টাকা লুট করেছে, তাহলে আপনি প্রধানমন্ত্রী, আপনার পরিবার কত লক্ষ কোটি টাকা বাংলাদেশের লুট করেছেন, সেটারও হিসাব আপনাকে দিতে হবে। আজকে এই আন্দোলন সংগ্রামে প্রায় 10,000 মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা ডাক দিয়েছেন, আমরা 17 বছর ধরে রাজপথে ছিলাম। আমাদের এই হিসাব দিয়েছেন আমাদের মাননীয় মহাসচিব। এই 1 মাসে আমাদের 405 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। 878 জনের মধ্যে বিএনপির 405 জন, আর অন্যান্য ভাবে নেতৃবৃন্দ বা ছাত্র বৈষম্যের নেতারা আন্দোলন সংগ্রাম করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি খোঁজ করে রেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হন নাই, আহত হয়েছেন। শহীদ হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র। ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক অধিক। 5 তারিখ উত্তরা থেকে যে মিছিল এসেছে, এটা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের। রামপুরা থেকে, যেটা ব্যারাকটেন ইউনিভার্সিটি থেকে, আপনার নর্থ সাউথ থেকে শুরু করে, আপনার ক্যানাডিয়ান ইউনিভার্সিটি, আইডিয়াল স্কুল থেকে শুরু করে, এরা মিরপুর থেকে যারা আসছেন, তারাও হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ মানুষ। এবং যাত্রাবাড়ি থেকে, শনিরাকড়া থেকে যারা এসেছেন, তারা মাদ্রাসার ছাত্র এবং বেসরকারি স্কুল কলেজের ছাত্র। আমরা কখনো শুনি নাই নটরডেম কলেজের কোন ছাত্র কোনোদিন আন্দোলন সংগ্রাম করেছেন। সেই নটরডেম কলেজের একজন ছাত্র শহীদ হয়েছে। তাই আজকে আমরা বলতে চাই, সারা বাংলাদেশের মানুষ এবং জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার বিদায় হয়েছে, কারো একক কৃতিত্ব নয়, শেখ হাসিনার বিদায়। তাই আমরা বলতে চাই, বাংলাদেশে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা 17 বছর রক্ত দিয়েছি, আমরা 17 বছর কোর্টের বারিন্দা দিয়ে ঘুরেছি। প্রতিদিন মাসের 20 দিন আমরা কোর্টের বারিন্দায় যেতাম, কখনো জেলখানায়, কখনো কোর্টের বারিন্দায়। আমরা বাসায় ঘুমাতে পারতাম না। আমাদের পরিশ্রম, আমাদের নেতাদের, অনেকে মায়ের জানাজা পড়তে পারে নাই, অনেকে বাবার জানাজা পড়তে পারে নাই, অনেকে বোনের বিয়ে অংশগ্রহণ করতে পারে নাই, অনেক ভাইরা বিদেশ থেকে এসে বাবা মার সাথে দেখা করতে পারে নাই, ঢাকায় দেখা করে আবার বিদেশ চলে গেছে। এই 17 বছর আমরা যে নির্মম নির্যাতন সহ্য করেছি, এই জন্য কি জন্য? একটি গণতন্ত্র সরকার দাবি আমাদের। আমরা চাই ন্যায্যভাবে, নিরপেক্ষভাবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। যারা এই ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন, তারা এই রাষ্ট্র পরিচালনা করবেন, ঠিক কিনা? অন্য কেউ নয়। আমাদের নেতা বলেছেন, আমরা 8 মাস খেটে 42টি রাজনৈতিক দলের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে 31 দফা রাষ্ট্রীয় সংস্কার মেরামত, আমরা 31 দফা প্রণয়ন করেছি। আমিও সেই কমিটির একজন মেম্বার। আমরা বলেছি, আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে
আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার বাংলাদেশে হবে, যারা এই আন্দোলন সংগ্রামে শরিক ছিলেন, সব রাজনৈতিক দলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন হবে। বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না, এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না। জাতীয় সরকারের মাধ্যমে এই লুটেরাদের বিচার করতে হবে, নাহলে লুটেরাদের বিচার হবে না। এদেরকে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে, যাদেরকে হত্যা করেছে। আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসি, জাতীয় সরকার গঠিত হয়, আমরা একটি কমিশন নয়, একটি মন্ত্রণালয় গঠন করে যারা এই 17 বছরে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, এই জুলাই মাস থেকে আগস্ট মাসে যারা শাহাদাত বরণ করেছেন, প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন করা হবে মন্ত্রণালয় গঠন করে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে যেহেতু মিছিল আছে, আমি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে 6 বছর কারাগারে রেখেছেন। আজকে আপনি পালিয়ে গেছেন, কোথায় আপনার সে দাম্ভিকতা? একদিন আগেও বলেছেন শেখের পেটি পালায় না, কিন্তু আজকে আপনি পালালেন কেন? আপনি তো আপনার নেতা কর্মীদেরকে কোপের মুখে, বাঘের মুখে ফেলে রেখে আপনি ভেগে গেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া তো কখনো ভেগে যান নাই। খুব প্রলোভন হয়েছে, উনি ওনার নেতা কর্মীদের ছেড়ে কখনো ভেগে যান নাই। আমরাও বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেদিন শাহাদাত বরণ করে আমরা সকালবেলা মিছিল বের করেছি, আমার সাথে এখানে আরো 2-1 জন আছে, আমরা মিছিল বের করেছি। লক্ষ লক্ষ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই শোক মিছিলে অংশগ্রহণ করেছে।